আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গুগলের ফাইল ম্যানেজার যে সফটওয়্যারটি রয়েছে এটার 5টি সেটিংস শেয়ার করব। যেই 5টি সেটিংস অনেক কার্যকর সেটিংস। আপনারা হয়তোবা এই 5টি সেটিংসের জন্য 5টি আলাদা আলাদা সফটওয়্যার ব্যবহার করেন। আজকে একটি সফটওয়্যারের ভিতরে সবগুলো দেখাবো যে আপনাদের অবশ্যই কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সফটওয়্যার 5টা হয়তো ডিলিট করবেন, একটি সফটওয়্যার রাখে। তো আজকে চমৎকার ভিডিওটির জন্য আশা করি সবাই একটি করে লাইক দেবেন। বেশি কথা না বলে চলে যাব মেইন কাজে। আরেকটি কথা বলবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। তাহলে চলুন দেখে নিই। সর্বপ্রথম যে সেটিংসটা রয়েছে এই ফাইল ম্যানেজার সফটওয়্যারের ভিতরে কিন্তু রয়েছে ফাইল শেয়ারিং এর অপশন। আপনারা যদি ফাইল ম্যানেজার সফটওয়্যারটি ইউজ করেন অথবা আপনাদের মোবাইলে যদি থাকে ডিফল্টভাবে তাহলে তো ভালো কথা। আপনারা হয়তো অন্য সব যে ফাইল শেয়ারিং বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করেন, শেয়ার ইট, ইটিসি বিটিসি অনেকগুলো আছে ফাইল শেয়ারিং এর জন্য। কিন্তু আজকের পর থেকে কিন্তু আপনারা এখানে যখন ফাইল ম্যানেজারটি ওপেন করবেন এখানে দেখতে পারবেন শেয়ার অপশন আসে। শেয়ার অপশনটি আছে, জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনারা সেন্ড এবং রিসিভ দুটোই করতে পারবেন। আশা করি সেই প্রসেসটা আপনাকে দেখাতে হবে না। 2 নম্বর যে সেটিংসটা রয়েছে সেটা রয়েছে আপনারা যদি কোনো কিছু ফটো ভিডিও ডিলিট করে ফেলেন সেটা আপনারা রিকভারি আবার করতে চান ফাইল ম্যানেজার সফটওয়্যার থেকে, কিন্তু আপনার সেই সুবিধাটা পেয়ে যাবেন। ধরুন আমি একটা ফটো এখান থেকে ডিলিট করে ফেলবো। আমি এই ফটোটা ডিলিট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই ফটোটা আমার চাচ্ছি এখন আমার প্রয়োজন, সেটা আমরা কিভাবে জ্যাক করব বা কিভাবে চেক করব সেটা করার জন্য আপনারা ফিরে যাবেন হোম স্ক্রিনে, অর্থাৎ ফাইল ম্যানেজারের যে হোম স্ক্রিন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনারা সেই ফটোগুলো আবারও পেয়ে যাবেন। এখানে দেখুন অনেকগুলো ফটো রয়েছে, চাইলে সেগুলো আপনারা রিটার্ন আবার আনতে পারবেন অথবা পার্মানেন্টভাবে ডিলিট করতে পারবেন। এটা কিন্তু সুন্দর একটি সেটিং বা সিস্টেম, যেটা কম্পিউটার মূলত থাকে, মোবাইলের গ্যালারিতেও রয়েছে সিস্টেমটা। যাই হোক, তো আমরা এখান থেকে কিন্তু রিকভারি করতে পারবো। তো আমাদের এই ফটোর মূলত দরকার নেই, তো আমরা পার্মানেন্টভাবে ডিলিট করে দিচ্ছি। এটা কিন্তু 30 দিনের ভিতরে এই কাজটি করতে পারবেন। ওকে। 3 নম্বর যে ফিচারটি রয়েছে, আপনি যে কোনো ফটো ফাইল ম্যানেজারের ভিতরে কিন্তু ফেভারিট সিস্টেম করে রাখতে পারবেন। এখানে দেখুন একটি ফেভারিট অপশন রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবেন যেটা আপনার পছন্দ বা প্রতিনিয়ত কাজে লাগে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ফটো ভিডিও রয়েছে, আপনার ধরুন এটা ফেভারিট, অনেক পছন্দের একটি ফটো বা ভিডিও। তো আপনার কী করবেন, সেটা ওপেন করবেন, মানে ফাইল ম্যানেজার ওপেন করবেন। তারপরে এই যে 3 ডটে ক্লিক করতে পারেন অথবা এই যে এই স্টারে ক্লিক করে দিবেন। স্টারে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এটা আপনার ফেভারিট লিস্টে চলে গেছে, তো ক্যান্সেল করে দিলাম। তারপরে অথবা আপনারা অনেকগুলো চাইলেও একসাথে করতে পারবেন। ধরুন আমি এটা দিলাম, দেওয়ার পর এই যে দেখুন এখানে ফেভারিট লিস্টে ক্লিক করে দিলাম, এটা কিন্তু ফেভারিট লিস্টে চলে যাবে। অর্থাৎ আমরা শর্টকাট যদি খুঁজতে চাই, মানে অনেকগুলো ফাইলে থাকে অনেকগুলো ফটো বা অনেক কিছু, তো আমরা শর্টকাট যদি পছন্দের কোনো কিছু রাখি তাহলে আমরা কিন্তু এখান থেকে সেগুলো শর্টকাট খুঁজে পেতে পারি। 4 নম্বর যে সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা হলো ফাইল, ফটো, ভিডিও কিভাবে সেভ করে রাখবেন। অর্থাৎ এটার জন্য কিন্তু বিভিন্ন সফটওয়্যারও ব্যবহার করা হয়। তার জন্য আপনারা সফটওয়্যার ব্যবহার করতে হবে না। এটার জন্য কিন্তু আপনারা এই সফটওয়্যারে যে কোনো ফাইল প্রটেক্ট করে রাখতে পারবেন, লক করে রাখতে পারবেন। আপনার গোপনীয় পার্সোনাল কোনো কিছু যদি থাকে আপনারা দেখতে পারবেন, এখানে দেখুন সেভ ফোল্ডার নামে একটি অপশন আছে। জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার পাসওয়ার্ড এবং পিনকোড সেট করতে পারবেন। এখানে দেখুন পিনকোড আর এখানে হলো প্যাটার্ন দিতে পারবেন। তো ধরুন আমি এখানে দিচ্ছি, প্রথম এটা সেট করতে হবে এবং এটা অবশ্যই মনে রাখতে হবে মোবাইলে যেটা রয়েছে সেটা কিন্তু আলাদা, এটা কিন্তু নতুন আলাদা। তো এখান থেকে আমি যে কোনো 4টা পিনকোড দিয়ে দিচ্ছি, 1 2 3 4 দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। জাস্ট আবারও কনফার্ম করতে হবে, 1 2 3 4 দিয়ে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেখায় আছে যদি কোনো সময় ভুলে যান পিনকোড তাহলে কিন্তু এগুলো আর ফিরে পাবেন না, আপনার রিসেট করতে পারবেন বা যাই হোক। এখানে আপনারা কী করবেন, গট ইট, বুঝতে পারছি, যাই হোক সমস্যা নাই। তারপর আপনার এখানে মানে মূলত এটাই লেখা আছে যে কীভাবে আনবেন, কী আসে বিষয়। আর যদি এই সফটওয়্যারগুলো ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু এই যে প্রোটেক্টর ফাইল, এই ফটো আবার ইনস্টল করেন তাহলে কিন্তু পাবেন না, ডিলিট করলে সবগুলো চলে যাবে। তো যাই হোক, এটা কিন্তু আপনার মোবাইলেই থাকবে, লক থাকবে আর কি। তো আমরা চলে গেলাম এখান থেকে। তারপর আমরা এখান থেকে ধরুন একটা ফটো, এখান থেকে ফেভারিট লিস্টে থেকে আমি একটা মানে এই ফটোগুলো চাচ্ছি যে আমার লক থাকবে, এই ফটোগুলা গোপন ফটো আমি দেখাতে চাচ্ছি না বা ভিডিওগুলো দেখাতে চাচ্ছি না, এরকমভাবে সিলেক্ট করবেন। তারপরে 3 ডটে ক্লিক করবেন, উপরে দেখুন তারপর লেখা আছে দেখুন মুভ টু সেভ ফোল্ডার। জাস্ট এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তারপরে আপনার পিনকোডটা দিতে হবে। তো আমি আমার পিনকোডটা দিয়ে দিচ্ছি 1 2 3 4, দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। এই ফটোগুলো কিন্তু চলে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোগুলো চলে গেছে, এখন কিন্তু আর নাই। তো এখানে আমরা যখন আবার ক্লিক করব, ক্লিক করার পর আবার কিন্তু পাসওয়ার্ড চাবে, আমাদের সেই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর নেক্সটে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা কিন্তু সেই ফটোগুলো দেখতে পারবো। তো যখনই চান আপনি চাইলে এটার ভিতরে মানে কোনো কিছু দেখা যাবে না, চাই ওপেন করবেন, আর যখনই ওপেন করতে যাবেন তখন কিন্তু পাসওয়ার্ড চাইবে। এখন আপনারা চাইলে কিন্তু এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আপনি এই সেভ ফোল্ডারটাকে হাইড করে রাখতে পারবেন। এখন দেখুন এই ফোল্ডারটা কিন্তু হাইড হয়ে গেছে। আপনি যদি চান এখন এটা ওপেন করতেন, তো এখানে থ্রি ডটে আবার ক্লিক করবেন, শো সেভ ফোল্ডার ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে। তো এইভাবে কিন্তু শো এবং হাইড করতে পারবেন। আরেকটা কথা বলতে হয়, যদি এটা কোনো সময় পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে রিসেট করবেন বা নতুন করে চেঞ্জ করবেন, প্যাটার্ন যদি চেঞ্জ করতে চান সেটাও কিন্তু করতে পারেন। তার জন্য আপনার থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে আপনার যেটা করতে হবে, এই যে দেখুন সেভ ফোল্ডার নামে অপশনটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন উপরে চেঞ্জ লক আছে, যা আপনার পুরাতনটা দিয়ে আবার নতুন করে অ্যাড করতে পারবেন। আর যদি এখানে দেখুন আপনি রিসেট করতে চান, অর্থাৎ পাসওয়ার্ডটা ভুলে গেছেন, এখন আর কিছু করতে পারতেছেন না, তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার রিসেট করতে পারবেন। কিন্তু রিসেট করার ফলে একটি সমস্যা হবে, আপনার ফটো ভিডিও যেটা লক করেছেন সেগুলো কিন্তু আর ফেরত পাবেন না। তো আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন যদি ভুলে যান। তো তারপর যে সেটিংসটা রয়েছে লাস্ট এবং ফাইনাল যে সেটিংসটা, সেটা হলো 5 নাম্বার যে সেটিংসটা, সেটা রয়েছে ক্লিন করার জন্য। আপনারা যদি জুট ফাইল বা যে কোনো ফাইল ক্লিন করতে চান, বা অনেক সময় দেখা গেছে অল্প কিছু এমবির জন্য মোবাইলটা স্পেসের দরকার, একটি নতুন সফটওয়্যার ডাউনলোড করতে দরকার, তো কিছু জুট ফাইল যদি ডিলিট করেন তাহলে কিন্তু করতে পারবেন। জাস্ট জুট ফাইলগুলো ক্লিয়ার করতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনার কিছু জুট ফাইল আপনার মানে ডিলিট হয়ে যাবে, আর সেগুলো এই স্পেসের ফলে আপনি কিন্তু নতুন একটি সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, যদি ছোটো মেমোরি থাকে আপনার মোবাইলে। আর এটা অবশ্য মাঝে মধ্যে করার দরকার। তো আমি কিন্তু ক্লিয়ার করে দিছি। ক্লিয়ার করার ফলে আমার প্রায় 300 এমবির মতো সেভ হয়েছে। যাই হোক, তো এটা মূলত বিষয় না এখন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।